তিস্তা ব্যারেজ দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। উজানের ঢলে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে তিস্তা। তখন ব্যারেজের জলকবাট খুলে নিয়ন্ত্রণ করতে হয় পানি, ভাসিয়ে দেয় তীরবর্তী জনপদ। শুষ্ক মৌসুমে ঠিক উল্টো চিত্র। তিস্তার বুক জুড়ে ধুধু বালুচর, যার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ে জীবন জীবিকায়। পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন চলছে যুগের পর যুগ। দুঃখের সব গল্প উত্তরের জেলা লালমনিরহাটের। আছে ইতিহাস ঐতিহ্য। মিশনমোড় গোলচত্বর, বিভাগীয় রেল স্টেশন, একই আঙিনায় মসজিদ মন্দির সহ নানা নিদর্শন, পাশাপাশি বুড়িমারি স্থলবন্দর, সব মিলিয়ে সমৃদ্ধ এক জনপদ। জেলার সংসদীয় আসন ৩টি, এর মধ্যে সীমান্তবর্তী পাটগ্রাম হাতীবান্ধা নিয়ে ১ নম্বর আসন। স্থলবন্দর থাকায় অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ। এক এক সময় ক্ষমতায় ছিল এক এক দল। লালমনিরহাট ২ আসনটি কালীগঞ্জ আদিতমাইরি উপজেলা নিয়ে গঠিত। এখানেও জাতীয় নির্বাচনে ক্ষমতায় এসেছে এক এক দল। সদর উপজেলা ও পৌরসভা নিয়ে লালমনিরহাট ৩ আসন। আসনটিতে একসময় জাতীয় পার্টির একক আধিপত্য ছিল, তবে এখন আর তা নেই। তিস্তাপাড়ের এই জনপদের মানুষের প্রধান দাবি পানির ন্যায্য হিস্যা। মাদক চোরাচালান, বেহাল সড়ক, চিকিৎসা সহ রয়েছে আরও নানা সংকট। বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আসে না, রেল কমপ্লিট, পানির ট্যাঙ্কি কমপ্লিট, সবে কমপ্লিট, অথচ ট্রেন বুড়িমারি এক্সপ্রেস নামে লালমনিরহাট থেকে চলে। বুড়িমারি তো রাস্তা তো আমাদের অনেক চিকন, বাট আমাদের বুড়িমারি যে লোকাল রাস্তাগুলো সেগুলোর একদম বেগতিক একটা অবস্থা। 4 লেন রাস্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং তার সাথে হচ্ছে যে স্থলবন্দরে যে ওয়্যারহাউস রয়েছে, এই ওয়্যারহাউসটা প্রশস্তকরণ করতে হবে। এসবের মাঝে তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে পর্যটনের দুয়ার, তাই ঘুরতে যান অনেকে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।